হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো সোনি লিভের নতুন ওয়েব সিরিজ কিউবিকলস সিজন 3 নিয়ে। দেখুন, যারা কিউবিকলস প্রথম থেকে দেখেছেন তাদের কাছে এটা একটা ইমোশনাল সিরিজ, এবং যারা ওই যে আইটি সেক্টরে কাজ করে তাদের পুরো দিন কিউবিকলস এর মধ্যে যায়, সেখানের মধ্যে ইনক্রিমেন্ট, সেখানের মধ্যে লাইফস্টাইল, কর্পোরেট লাইফস্টাইল, এগুলো খুব ভালোভাবে তারা প্রেজেন্ট করেছিল দুটো সিজনের মধ্যে। এবং এই থার্ড সিজনের দুটো এপিসোড দেখে আমার বেশ ভালো লাগছিল এবং আমি স্ট্যাটাসও দিই যে মাস্ট ওয়াচ। কিন্তু তারপর থেকেই আমার ওপিনিয়ন চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায় সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, স্টোরিটা এখানে যেটা দেখানো হচ্ছে যে আগের বার আমরা দেখেছিলাম যে তাকে টিম লিডার করা হচ্ছে, আমাদের যে মূল প্রোটাগনিস্ট তাকে। এবারে টিম লিডার করার পর তার বন্ধুদের মধ্যে কতটা তাকে মেনে নেওয়া বা তাকে কোণঠাসা করা বা তার অর্ডার না মানা, এই সব জিনিসগুলো আলটিমেট কি পরিণতি হয়, বা যে উপরের একটা প্রেসার থাকে, একটা টাইম লাইন থাকে যে কোনো প্রজেক্টের, বা এই যে আমরা যেগুলো বলি যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেগুলোর মধ্যে যাওয়া, এই জিনিসগুলোই বেসিক্যালি এই সিরিজে দেখানো হয়েছে। এবারে দেখুন, এই সিরিজটা আমি যেমন বললাম প্রথমে একটা ভালোভাবে স্টার্ট করেছিল, ওই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা ফিল করতে পারছিলাম, বাট তারপরে সিরিজটা যেন একদম ওখানেই দাঁড়িয়ে যায়, আর এগোই না। কোথাও গিয়ে জোর করে একটা সিন অ্যাড করতে হয়েছে সিরিজটাকে এন্ড করার জন্য, একটা ক্লিপ হ্যাঙ্গার দেওয়ার জন্য। এবং আগের দুটো সিজনের সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে এই সিজনটা একদমই ওয়ার্ক করে না, রাদার খুব খারাপ লাগে। আগের সিজনগুলোয় হ্যাপেনিং জিনিসপত্র হতো, একটা বসের সাথে ঝামেলা হচ্ছে, একটা ডেডলাইন, একটা বন্ধুত্ব, একটা বন্ধুর চলে যাওয়া, না পাওয়া, একটা অন্য বিভিন্ন দিক যেমন কর্পোরেট লাইফে হয়, সেই সব দিকগুলো ওই দুটো সিজনের মধ্যে আমরা পেয়েছিলাম। বাট এখানে ওই বস তো চলে গেছে প্রথমে ক্যারেক্টার, আরেকটা ক্যারেক্টারকে তারা ফিরিয়ে এনেছে, কিন্তু ফিরিয়ে আনার পরেও সেই ক্যারেক্টারটা এখানে কোনোভাবে নিজস্ব ছাপ রাখতে পারে না, তার কোনো সেরকম ভ্যালু এখানে অ্যাডিশন হয় না, শুধুমাত্র একটা সম্মিলিত প্রজেক্টে একসাথে কাজ করা ছাড়া। সুতরাং ওই ক্যারেক্টারটাকে ফিরিয়ে এনেও এই সিরিজে সেরকম কোনো মোমেন্ট ক্রিয়েট করতে পারে না, মোমেন্টাম ক্রিয়েট করতে পারে না, যার জন্য আমরা অডিয়েন্স হিসেবে খুব ইজিলি কানেক্ট হয়ে যেতে পারি। এবং এই সিরিজের যে কোর স্ট্রেংথটা ছিল, যে বারবার আমাদেরকে বিভিন্ন সুন্দর রাইটিং, বিভিন্ন সুন্দর ডায়লগস যার মধ্যে নিয়ে যেত, এবং এই সিরিজেরই কিন্তু ডায়লগ, ওই যে পুরো ঘটনা, দিন, এইগুলো নিয়ে কথা বলা, বা যেগুলো অনেক সময় ভাইরাল হয়েছে, মানুষজন বিভিন্নভাবে শর্ট ক্লিপ ইউজ করে সেগুলো নিয়ে কথা বলেছে, সেগুলো দেখেছে, এনজয় করেছে, পরে তারা সিজনটা দেখেছে। বাট এই পুরো সিরিজের মধ্যে সেরকম কোনো প্রাপ্তি নেই, শুধুমাত্র একটা সিরিজ হয়ে গেছে যেটা একটা ছকে বাঁধা সিরিজ, এবং জাস্ট নাম এনকেসমেন্ট করা, সিজন আনতে হবে বলে বাধ্য হয়ে আনা, এরকম মনে হয়েছে। এবং টিভিএফ এর কাজের যে মূল কোর হয়, মূল কোর স্ট্রেংথ হয় রাইটিং, সেটাই এখানে ল্যাক করেছে, এবং যেটা সত্যি হতাশাজনক। কারণ টিভিএফ এর কাজে সাধারণত এরকম হয় না, তাদের রাইটিং স্কিল, সেখানে ক্যারেক্টার যেগুলো যে ম্যানারে আসে, তাদের মধ্যে যে টানাপোড়ান, তাদের মধ্যে যে ডেভেলপমেন্ট, সেগুলো এত সুন্দর হয়, এত রিলেভেন্ট হয়, যেগুলো সত্যি এই সিরিজে মিসিং। কিছু কিছু জায়গায় রিলেভেন্সি আছে, আমি বলছি না যে একদম নেই, বাট সেগুলো সেই দারুণ লেভেলে হাই নোটে গিয়ে কখনোই ওয়ার্ক করে না। সুতরাং আমার জন্য অবশ্যই এটা একটা অ্যাভারেজ সিরিজ হয়ে গেছে, যদিও প্রথম দুটো এপিসোডকে আমি বাদ দিচ্ছি বারবার, কারণ আমি প্রথম দুটো এপিসোড দেখে মনে করেছিলাম যে এটা ভালো হবে, বাট আলটিমেটলি সেটা হলো না। যাই হোক, তোমাদের কেমন লেগেছে যদি তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।